দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমি রফিউল ইসলাম টুটুল আপনাদের সঙ্গে আছি। এখানে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মুফতি ফয়জুল্লাহ। দর্শক, তার আগে একটু জানিয়ে রাখি, আজ সকাল 11টার দিকে জাতীয় নাগরিক পার্টির যে শ্রমিক সংগঠন, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোতালেব শিকদার, তিনি গুলিবিদ্ধ হয়েছেন সকাল 11টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। এই বিষয়ে এখন তিনি এই হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই মুহূর্তে আছি, এখানে তিনি চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে তিনি অপারেশন থিয়েটারে আছেন, তার চিকিৎসা চলছে। এখন আমরা এই বিষয়ে একটু কথা বলবো জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মুফতি ফয়জুল্লাহ। তিনি বলবেন এই ঘটনা সম্পর্কে। তিনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু জানতে চাই যে আপনাদের যে শ্রমিক নেতা মোতালেব শিকদার, তিনি সকালে গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এ ব্যাপারে আপনি কি জানেন? আমি ভিকটিমের সঙ্গে সরাসরি কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। ভিকটিম আমাকে যেটা বলছেন, উনি 10:30 নাগাদ গাজী মেডিকেলের সামনে আসেন। আসার পরে উনি চার দোকানে চা খায়। চা খাওয়ার অবস্থায়, খাওয়ার শেষে যখন আরও লোকজন ছিল সবাই চলে যায়। চলে যাওয়ার পরে উনি একাই ওখানে বসেছিলেন। বসে থাকার পরে দুটা ব্যক্তি তাকে হেলমেট পরা অবস্থায় বাইক নিয়ে আসে। আসার পরে তারা জোর জবরদস্তি করে একটা গলির মধ্যে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে সেখানে অনেক মারধর করে, এক পর্যায়ে তাকে গুলি করে চলে যায়। তারা হেলমেট পরা অবস্থায় ছিল, তাদেরকে সে চিনতে পারেনি। তারা কি তখন তাকে কিছু বলেছিল বা কোনো কথাবার্তা হয়েছিল বলে কি শুনতে পেরেছেন? কোনো কিছুই বলেনি, আইসেই হামলা করছে। আমরা এর দ্বারা এখানে আমরা যদি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি, আমাদের একমাত্র শত্রু আমরা মনে করছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরাই আমাদের শত্রু। সুতরাং এদের দ্বারাই সংগঠিত হওয়াটাই অনেকটাই আমি ধারণা করছি। এখন কি অবস্থায় আছে, আপনি কি কতটুকু জানেন তার চিকিৎসার ব্যাপারে বা কি? এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, বেশ সুস্থ আছেন। যেটা ভাবছিলাম তেমন কোনো ক্রিটিক্যাল সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মুফতি ফয়জুল্লাহর কাছে। তিনি ঘটনা বলছিলেন যে তাদের যে শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার, যিনি আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সে ঘটনায় বলছিলেন যে তিনি সকালে গাজী মেডিকেল, খুলনার স্থানীয় একটি মেডিকেল কলেজ, সেখানে তিনি ছিলেন, অবস্থান করছিলেন, এবং দুইজন হেলমেট পরিহিত ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে পাশের একটি গলিতে নিয়ে যান এবং সেখানে তাকে মারধর করে যাওয়ার সময় গুলি করেন। তবে এই অবস্থায় তিনি আশঙ্কামুক্ত আছেন বলে তিনি জানিয়েছেন। অপারেশন থিয়েটার থেকে সবশেষ তিনি যেটা জানতে পেরেছেন যে এই গুলিটি সরাসরি মাথায় না লেগে মাথার পাশ থেকে চলে যায়, যে কারণে তিনি হয়তো আশঙ্কামুক্ত। এখন পর্যন্ত তারা এইটুকুই আমাদেরকে জানাতে পেরেছেন বা তিনি বলেছেন। তো দর্শক, এ ঘটনায় এই ছিল খুলনা থেকে সবশেষ খবর।